অনেক সময় আমাদের একা একা কিছু করতে খুব বোরিং লাগে। আমার কাছে সেই রকমই একটা কাজ হলো একা একা চা বানিয়ে খাওয়া। আসলে বিয়ের আগে কখনো সেভাবে চা বানিয়ে খেতেই হয়নি। মায়ের হাতের চাটা এত ভীষণ প্রিয় ছিল যে বেশিরভাগ সময় মাই কিন্তু চা বানাতো। আমাকে কখনো বললে হয়তো অজুহাত দিয়ে আমি সরে পড়তাম, কারণ মায়ের হাতের চাটা তো খেতে হতো না। যাই হোক, সেই কারণে বোধহয় আমি ভালো করে চা বানাতেও পারি না। কখনো কখনো ভালো হয়, কখনো কখনো খারাপ হয়ে যায়। তবু এখন তো নিজের সংসার, তো নিজেকেই তো বানিয়ে খেতে হবে, ভালো হোক বা মন্দ হোক, খেতে ইচ্ছে করুক বা না করুক। আর তোমরা লক্ষ্য করেছো আমার হাতটা কিভাবে ফোসকা পড়ে গেছে? আসলে আগের দিন গরম খুন্তিতে আমি ছ্যাঁকা খেয়েছিলাম। দেখো, মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়েটা সামান্য ব্যথা পেলেই চেঁচামেচি করে বাড়ি মাথায় করতো, বিয়ের পরে কিন্তু সেই মেয়েটা হাজার ব্যথা নিয়ে সমস্ত কাজ করে যায়। তবু আমি খুব লাকি যে দীপ্তর মতো একজন হাজবেন্ড পেয়েছি।